কিছুদিন থেকেই লক্ষ্য করছি এই ভাইরাল বোবা ড্রিঙ্কসটা সবাই বানাচ্ছে, তা ভাবলাম আমি কেন বাদ দেবো, আমিও বানাবো, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথমবার আজকে বানাচ্ছি, বিশাল আগ্রহ নিয়ে বসে পড়লাম বানানোর জন্য আর তোমাদের দেখানোর জন্য। তা চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে সাবু নিয়ে নিয়েছি, সাবুটা শুকনো খোলায় ভেজে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু সাবুটা অনেকটাই শক্ত, একটু সময় নিয়ে গুঁড়ো করতে হবে। যাই হোক, একটা বাটির মধ্যে সাবু গুঁড়োটা নিয়ে নিলাম, তারপরে কোকো পাউডার, কফি আর চিনি দিয়ে একটু মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে তারপরে অল্প অল্প ফুটনো গরম পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। দেখো সুন্দরভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে অল্প একটু কেটে নিয়ে হাত দিয়ে লম্বা একটা শেপ দিয়ে নেব। এরপরে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। একটা চাকু দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আগে থাকতে একটু সাবু গুঁড়ো তুলে রেখেছিলাম, বোবাগুলো সাবু গুঁড়োর মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেব। এখন বোবাগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা চালনির মধ্যে দিয়ে একটু চেলে নেব। চেলে নিয়েছি, এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এখান থেকে অল্প কিছুটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো অন্য একদিন বানাবার জন্য। ভালোভাবে সিদ্ধ করে নেব, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর বোবাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। এখন শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আখের গুড়। তোমরা যে কোনো গুড় দিতে পারো বা চিনি দিয়েও এটা বানাতে পারো। আখের গুড়টা দিয়ে একটু ভালো করে জাল করে নেব আমি। গুড়টা দিলে একটু সুন্দর কালার হয়, ওই জন্য দেওয়া গুড়টা। যাই হোক, ভালোভাবে শিরাটা তৈরি হয়ে গেছে। তারপরে বোবাগুলো দিয়ে আবারও 5 মিনিট ভালোভাবে জাল করে নেব। একটু সময় বেশি লাগবে, কিন্তু খেতে অনেক ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। বোবাটা তো বানানো হয়ে গেল, এবার চলো ড্রিঙ্কসটা বানানো যাক। প্রথমে বোবাগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যেহেতু বাড়িতেই তৈরি করেছি বুঝতেই তো পারছো। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি দুধ, আর উপর থেকে দিয়ে দেবো কফি। একদম পারফেক্টভাবে আমাদের বোবা ড্রিঙ্কস কিন্তু একদম তৈরি। আমি কোল্ড কফির সাথে বোবা ড্রিঙ্কসটা বানালাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ড্রিঙ্কসের সাথে এটা খেতে পারো, অনেকটা ভালো লাগে খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।